মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই দিকে দিকে দেখা গিয়েছে তৃণমূল প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন তাদের প্রচারে। সেই রকমই এবার বাঁকুড়ার জঙ্গলমহলের নতুন মুখ বলা চলে। নতুন প্রার্থী 249 রানীবাঁধ বিধানসভা কেন্দ্রের এবারের প্রার্থী ডক্টর তনুশ্রী হাঁসদা। আমাদের কেটিভি বাংলার প্রতিনিধিকে সরাসরি সাক্ষাৎকার দিয়েছেন তৃণমূল প্রার্থী। কি বলেছেন শুনুন। নমস্কার, এর মুহূর্তে আমি পৌঁছে গেছি বাঁকুড়া জেলা জঙ্গলমহল। সেই জঙ্গলমহল এবার নতুন মুখ মানুষ দেখতে চায়। কার নতুন মুখ দেখতে চায়? দেখা যাচ্ছে আমরা পৌঁছে গেছি একজন স্কুল টিচার প্রথমত, তারপরে অধ্যাপক। তার কাছে আসল পরিচয়টা জেনে নিই। নমস্কার দিদি, কেটিভি থেকে। আপনাকে প্রথমে আপনার পরিচয়টা জানলে ভালো হয়। প্রথমেই আমার দর্শক মন্ডলীর উদ্দেশ্যে জানাই নমস্কার এবং ধন্যবাদ। আমি তনুশ্রী হাঁসদা, আর আমার বাসস্থান এখানেই, অর্থাৎ রানীবাঁধ। আর আমার প্রথম চাকরি জীবন শুরু হয়েছিল বাড়িকুলের ছেঁদাপাথর স্কুল থেকে, ছেঁদাপাথর হাই স্কুল। সেখানে আমি 2009 সাল থেকে ছিলাম। পরবর্তীতে আমি 2015 সালে কলকাতার সাউথ সিটি ডে কলেজে জয়েন করি, যা হেরম্বচন্দ্র কলেজ নামেই পরিচিত। এবং ওখানে 2015 থেকে এখনো পর্যন্ত আমি বাংলা বিভাগের একজন অধ্যাপিকা। এখন কোথায়? কলকাতাতে অধ্যাপিকা করেন? হ্যাঁ, আমি এখন কলকাতার ওই কলেজেই কর্মরত। প্রথমত আপনি কি এই এলাকার মানুষ আপনাকে কিভাবে চিনলো? নতুন করে আসলে চেনাতে হয়নি, বলা যেতে পারে এটা আমার বাড়ি ফেরা। কেন বললাম? কারণ আমার চাকরি জীবন শুরু হয়েছিল ছেঁদাপাথরে। আর আমি যেহেতু বড় হয়েছি রানীবাঁধে, আমার স্কুল, আমার বড় হয়ে ওঠা সমস্ত কিছু এখানে। পরবর্তীতে আমাকে কাজের জন্য যেতে হয়েছে কলকাতাতে, কিন্তু আমি তো এখানেরই মেয়ে, আমি এখানেই আবার ফিরে এসেছি। আচ্ছা, আপনি তো পত্রিকাও লেখালেখি করেন। হ্যাঁ, আমি পত্রিকা এবং লেখালেখি এবং গবেষণা কাজের সাথে যুক্ত আছি। পত্রিকা লেখালেখি করতে এই রাজনীতি দলের উদ্দেশ্যটা কি? আসলে হ্যাঁ, অবশ্যই এটা একটা প্রশ্ন সবার মনেই জেগে উঠবে যে দুটো ফিল্ড কোথাও একটা আলাদা মনে হয়, কিন্তু আমার মনে হয় যে দুটো ফিল্ড আলাদা হলেও কোথাও তো স্ববিরোধিতা নেই। এবং আমি যেহেতু গবেষণা, লেখালেখি এবং পত্রিকার সাথে যুক্ত ছিলাম, আমার একটি সাহিত্য পত্রিকা রয়েছে, এবং এই সমস্ত কাজে আমি বিভিন্ন ফিল্ড ওয়ার্কে গেছি, এবং সেটা কখনো বা রাজ্যের বাইরেও গেছি, রাজ্যের মধ্যেও, আমাদের বিভিন্ন জেলাতেও আমি ঘুরেছি। এবং এই ফিল্ড ওয়ার্ক করতে গিয়েই যেটা মনে হয়েছে যে আমাদের এই রানীবাঁধ অঞ্চল বা আমাদের এই রানীবাঁধ বিধানসভা কেন্দ্র, এটা কিন্তু আদিবাসী অধ্যুষিত অঞ্চল। তো এবং এখানে যে স্বর, সেই স্বর কিন্তু বলা যেতে পারে ভীষণ জোরালো একটা স্বর, এবং কোথাও একটা আদিবাসী স্বর তো অবশ্যই সংখ্যাতে বেশি রয়েছে। এছাড়াও এখানে যে অধিবাসীরা রয়েছেন তাদের প্রত্যেকের মধ্যে একটা একতা বোধ রয়েছে, এবং এই প্রত্যেকটা ব্যাপারই কিন্তু আমাকে উদ্বুদ্ধ করেছে যে আমার এই অঞ্চলের জন্য, আমার এই নিজস্ব বিধানসভা কেন্দ্রের জন্য আমি যদি কিছুটা দায়িত্ব পালন করতে পারি বা আগামী দিনে যদি কিছু একটু কাজ করতে পারি, আমার মনে হয় একজন মানুষ হিসেবে এটা আমার কর্তব্য, এবং সেই ভাবনা চিন্তা থেকেই এই রাজনৈতিক ফিল্ডে আসা।